আসসালামু আলাইকুম। দেখেন, পাকিস্তান যে জাউরা দেশ, সে কিন্তু ট্রাম্পের সাথে মিলে এবং ইসরায়েল আর যে ইরানের সাথে একটা যুদ্ধবিরতির যে একটা কথাবার্তা চলছিল, সেটাকে কিন্তু বিশ্ববাসীর কাছে জোরদার করার চেষ্টা করেছে এবং ফায়দা নেওয়ার চেষ্টা করেছে। এখন আজকেই তার দেশে যখন জ্বালানি সংকট নিয়ে জনতা তার সরকার পতনের ডাক দিয়েছে এবং বিক্ষোভ এত জোরালো হয়েছে যে তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে তার যে এইরকম যুদ্ধবিরতির একটা সুদূর প্রসারীর একটা সৎ মন মানসিকতা, সেটা কিন্তু স্পষ্টতই ইরান বুঝতে পেরেছে এবং তার দেশকেও যে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি ট্যাঙ্কারগুলো আসবে সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। এখন ঘটনা যেটা হয়েছে সেটা হলো, পাকিস্তানে অন্তত 1 মাস গণপরিবহন ফ্রি ঘোষণা করেছেন শাহবাজ শরীফ। ইরান যুদ্ধের কারণে জ্বালানির তেলের দাম এতটাই অস্বাভাবিকভাবে বেড়েছে যে পাকিস্তানে এই জন্য ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে রীতিমতো দেশটির রাজধানী আর সবচেয়ে জনবহুল প্রদেশে আগামী 1 মাস সরকারি গণপরিবহনে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ। এখন গত শুক্রবার এই ঘোষণা দিয়ে সেখানে পেট্রোলের দাম 1 লাফে বেড়েছে 42.7%, আর এর প্রতি লিটার 1 লাফে বাড়িয়েছে 485 রুপি। তার সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসতে বাধ্য হয়, কারণ তিনি হঠাৎই সরকার পতনের একটা ডাক বা সুর পেয়েছেন এবং সেখান থেকেই সরাসরি এক ভাষণে তিনি বলেন যে কমপক্ষে 1 মাস এই দাবি কার্যকর থাকবে এবং সেরা পেট্রোলের দাম কমিয়ে লিটার প্রতি 378 রুপিতে নিয়ে আসা হয়েছে এবং দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন যে এই দামটা আগামী 1 মাস থাকবে এবং দেশবাসীকে তিনি কথা দিয়েছেন আগামী তাদের জীবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি সুস্থির হয়ে তার আসনে বসতে পারবেন না। এবং তিনি কিন্তু পেট্রোলের দাম বাড়ালেও ডিজেলের দাম বাড়াননি। আর এই যে একটা তার তড়িঘড়ি মন মানসিকতা এবং ইরানের প্রতি তার যে একটা লোক দেখানো যুদ্ধবিরতির প্রস্তাব, সেটা কিন্তু ইরান বুঝতে পেরেছে এবং তার যে দেশকে এই রকম তেলের সংকট চরম, এটা কিন্তু রীতিমতো একেবারে জ্বালানির বাজারে এবং তার যে একটা অস্তিত্ব টিকিয়ে রাখার মন মানসিকতা, সেটা কিন্তু নষ্ট করে দিয়েছে তার দেশের জনগণ। দেখেন, একটা সামরিক সেনা শাসন প্রদেশ পাকিস্তান এবং এখানে রাজনীতির যে একটা মারপ্যাচ রয়েছে এবং পারমাণবিক বোমার যে একটা মালিকানাধীন, সেটা কিন্তু পারমাণবিক দিক থেকে এবং ইরানের পরেই ইসরায়েল বলেছিল যে তার দেশে হামলা চালাবে এবং এখান থেকেই তার ভয় এবং যুদ্ধবিরতিতে তিনি তৃতীয় দেশ হিসেবে চূড়ান্ত পর্যায়ে রয়েছেন এবং দৌড়াদৌড়ি অনেক করেছেন তার দেশ এবং তার দেশের নেতারা, কিন্তু ইরান সহজে হাল ছাড়ার পাত্র নয় এবং তারা যে কী জিনিস এটা পাকিস্তান হারে হারে টের পেয়েছে এবং সেই সরকারের গদি এখন টেকানোই মুশকিল এই তেলের জন্য। এই জন্যই গণপরিবহন আগামী 1 মাস ফ্রি করে দিয়েছে, যাতে তার সরকারটা অন্তপক্ষে থাকতে পারে এবং পাকিস্তানের বিপ্লব হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ধন্যবাদ।